ভারতের এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনোদিনও ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না। গণহত্যার বিচারকে পিছনে ফেলে দিতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়ন হতে দেবে না। আমাদের সন্দেহ আরো প্রকট। গতকালকের পত্রিকা খুলেন, আজকের পত্রিকা খুলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি তার বিবৃতিতে বলেছেন অবিলম্বে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর কথা বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে। কত বড় দুঃসাহস! এই ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং 2014 সালে নির্বাচনের আগে এসে বারিদার রায় হুসাইন মাহমুদ এরশাদের বাড়িতে গিয়ে চাপ প্রয়োগ করে বলেছিল, আপনি যদি নির্বাচনে না আসেন, কারণ সবাই নির্বাচন বয়কট করেছে, বিএনপি, জামাত, সকল দল, বাদ ছিল জাতীয় পার্টি। সুজাতা সিংকে বলেছে, যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আপনি নির্বাচন অংশগ্রহণ করেন। বাধ্য করেছে। এই আরশাদ সাহেবকে অসুস্থ বানিয়ে হাসপাতালে নিয়ে তারপরে নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে 154 আসনে কোনো ভোট হয় নাই। বিনা ভোটে প্রার্থী নির্বাচিত করার ব্যবস্থা করেছিল এই ভারত। আজকে যখন আবার ভারত কথা বলে, বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ জাগে। একই ভাষায়, কোনো পার্থক্য নাই। আমাদের যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন তারা দ্রুত নির্বাচনের দাবি করছেন, শব্দ দ্রুত একটা আছে। আবার ভারতের পররাষ্ট্র মুখপাত্র সেও দ্রুত নির্বাচনের দাবি করছেন। ল্যাঙ্গুয়েজ দুইজনের মিলে যাচ্ছে। আমাদের সন্দেহ, তাহলে কি আগামী নির্বাচনে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে? যদি তাই হয়, বাংলাদেশের মানুষ কোনোদিনও ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না, দেবে না ইনশাআল্লাহুল আযীম। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ভাষা অত্যন্ত পরিষ্কার। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ঘোষিত সময় প্রধান উপদেষ্টা 2026-এর জুন, 2025-এর ডিসেম্বর, এর মাঝখানে যে কোনো সময় নির্বাচনের কথা বলেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই সময়ের মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচন হতে পারে। তিনি একটি মত দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বর্ষাকালে নির্বাচন একটু কঠিন। গতকাল যে বৃষ্টি, তার আগের যে বৃষ্টি, এটা থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মে মাসে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এপ্রিল মাসে রোজার পর হবে। সুতরাং আমিরে জামাত বলেছেন সেই ক্ষেত্রে রোজার আগে যদি ইলেকশন হয় তাহলে শীতের ভাব থাকা অবস্থায় নির্বাচন হতে পারে। আমিরে জামাত এই দেশে নির্বাচনের একটি রোডম্যাপ তিনার পক্ষ থেকে বলেছেন সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দুটোই তত্ত্বাবধায়ক সরকারকে ঘোষণা করতে হবে, তাহলে সংকট কেটে যাবে ইনশাআল্লাহ।